ছাত্ররা কি জিনিসপাতির দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ক্ষমতায় বসছে? তারা তো তাদের নিজেদের আখের গুছানোর জন্য ক্ষমতায় বসছে। আমাদের বিএনপি লোকজন তো অবশ্যই অনেক আহত হয়েছে বিগত দিনে, এখনো হচ্ছে, এখনো দেখতেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা মিছিল মিটিং করার সময় আহত হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক, কষ্টকর। ছাত্রলীগ মাঠে নেই এই কথাটা বললে ভুল হবে, কারণ আপনারা দেখেন বাংলাদেশে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে ছাত্ররা তো আছে, ছাত্ররা তো চলে যায় নাই। স্কুল কলেজ ছেড়ে কি তারা চলে গেছে? আপনার ভাই আছে, আমার ভাই আছে, আমার সন্তান আছে, আপনার সন্তান আছে, প্রত্যেকেরই আছে, কেউই ছেড়ে চলে যায় নাই, এরা আছে। এটা ঢোকার চেষ্টা তো অবশ্যই করছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সাথে নাম পরিবর্তন করে ছদ্মবেশে তারা ঢোকার চেষ্টা চালাচ্ছে। বিগত সরকার বলতে কি বোঝাচ্ছে? স্বৈরাচার সরকার। স্বৈরাচার সরকার, স্বৈরাচার তো স্বৈরাচারই ভাই। স্বৈরাচার সরকারের সাথে আপনি কাঠামো করবেন। ব্যবসায়ীদের কি কোনো একটা জনগণের দিক চিন্তা করে ব্যবসায়ীদের কি লাগাম টেনে ধরা উচিত কিনা? অবশ্যই ধরা উচিত, অবশ্যই। সেটা কারা করবে, কাদের মাধ্যমে? আপনাদের প্রতিশ্রুতিটা কি? আমাদের প্রতিশ্রুতি অবশ্যই আমরা সরকার গঠন করলে অবশ্যই আমরা এগুলোর দিকে খুব কড়াভাবে নজরদারি করব। বর্তমানে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে বাজার নিয়ন্ত্রণ আসছে না, বাজারে প্রচুর পরিমাণ সব জিনিস দাম বাড়াই দিচ্ছে, সেই জিনিসটা কেমন কি করবে? ছাত্ররা কি জিনিসপাতির দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ক্ষমতায় বসছে? তারা তো তাদের নিজেদের আখের গুছানোর জন্য ক্ষমতায় বসছে। আপনারা দেখেন না, তারা প্রত্যেকে এক একজনের পজিশন দেখেন, তারা তো তাদের আখের গোছানোর জন্য তারা বসছে। তারা এক একজন কলা গাছ ফুলের 2টা হয়েছে, 3টা হয়েছে। তারা কোনো দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য, জনগণের সেবা দেওয়ার জন্য তারা বসেনি। আমরা তো ভেবেছিলাম যে কোনো অন্তর্ভুক্তকালীন সরকারের চেয়ারে যাদেরকে বসাবো তারা কোনো দলীয় হবে না, তারা নিরপেক্ষ সাধারণ জনগণ হবে এবং সাধারণ ঘরের হবে, যেন তারা জনগণের দুঃখ বোঝে, কষ্ট বোঝে। কিন্তু এই সাধারণরাই অসাধারণ হয়ে গেছে মাত্র কয়েকদিন। কম্বল বিতরণ করতে দেখা, এটা হচ্ছে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন নামের একটা সংস্থা। এটা এনজিওর মতোই বলতে পারেন। এটা আমাদের নতুন একটা সংস্থা। আমি এই সংস্থার বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মহিলা সম্পাদক। তো এজন্য আজকে আমি এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে উদ্বোধন করলাম। এত আন্দোলন পেয়েছিল পুরো ঢাকা বাংলাদেশে, এইখানে আন্দোলন, তাকালে ওদিকে আন্দোলন, ওদিকে আন্দোলন, মারামারি, পুলিশে এখনও লাঠিচার্জ করছে, অনেক আইনশৃঙ্খলা বাহিনী লাগছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবে না? পুলিশ লাঠিচার্জ করছে ভাই, পুলিশ তো লাঠিচার্জ করবে যখন নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে না, অতিরিক্ত হয়ে যাবে, তখন তো পুলিশ তো ওগুলোকে কন্ট্রোল করার জন্য তাকে একটু কঠোর হতেই হবে। পুলিশের জন্মই তো এগুলোর জন্য। পুলিশ তো অন্যায় অপরাধকে প্রশ্রয় দেওয়ার জন্য পুলিশের জন্ম না, অন্যায়কে দমন করার জন্য পুলিশের জন্ম। এটাকে আমরা সবসময় একটু পজিটিভ দৃষ্টিতে দেখলে বোধহয় ভালো হয়।